أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا فتنجتون. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. الصلاة والسلام عليك يا أهل بيات. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة السلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجمل الأجملين أكرم الأكرمين، سيدنا ونبينا وشفينا وسندنا ومحبوبنا ومعشوقنا والمرجان والمرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسل له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في الكلام
كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أيها آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم आवाज दें जोरे जोरे हद वाला आली এখনো কি ঠান্ডা রইছে নাকি ঠান্ডা কি রইছে হ্যাঁ একটু গরম আইছে না আইছে তাহলে গরম যদি থাকে আপনার মধ্যে তো পাইতেছি ঠান্ডার ভাব মনে হয় মাঘ মায়ের শীতের মধ্যে বয়ে গেছে একটু আওয়াজ দেয়া নবীর দুরূদ শরীফ পড়লে লাভ না লস জোরে কোন লাভ না লস লাভ একবার যদি দুরূদ শরীফ পড়েন 10টা গুনাহ মাফ সুবহানাল্লাহ এমন হইতে পারে যদি আজকের এই দুরূদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে আর জোরে কোন না তাহলে দুরূদ শরীফ পড়তে আল্লাহর নবী বলেছেন আল বখিলু লা ইয়াদখিলুল জান্নাহ কৃপণ কোনদিন বেহেশতে যাবে না কোন সুবহানাল্লাহ কোন কৃপণ ধন সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে না আল্লাহর নবী বলেন যে উম্মত গলার কণ্ঠ দিয়ে আমার নবীর দুরূদ শরীফটা পড়তে তার কৃপণতা করে আল বখিলু লা ইয়াদখিলুল জান্নাত সে কোনদিন বেহেশতে যাবে না সুবহানাল্লাহ তাহলে নবীর দুরূদ শরীফ পড়তে আমরা বহিলতা করব কেন বকিলতা করব কেন কৃপণতা করব কেন একটু জোরে সুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা হায় হায় লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আদিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা আদিবানিশি মনের আমরা দলি যদি হইতাম
মদিনায় আমরা দানি যদি হইতাম দানি যাইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আয়াতুল মালিক জয় আল্লাহ মতের মালিক সে আল্লাহ আয়াতুল মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আয় মাবি কলবি গায়ব আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ 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 তুই আমার ডাকিরে বন্দা তুই আমার ডাক আল্লাহ হো আল্লাহ হো আইরে তোর জীবনের যতই গুনাহ তোর জীবনের যতই গুনাহ করে দিব মাওয়াব তুই আমারে ডাকিরে বন্দা তুই আমারে ডাক আল্লাহ হো আল্লাহ হো কে যাও তোমরা মদিনাতে কে যাও তোমরা মদিনাতে দয়াল নবীর পাক রওজায় প্রাণ কান্দে মন যাইতে গো মদিনায় আল্লাহ হো হো আল্লাহ হো আই আল্লাহ পাকা যদি দিতাই মোরে আমরা ওইরা যাইতাম পাক রওজাতে গো আল্লাহ আমরা ওইরা ওইরা সালাম দিতাম ওইরা ওইরা সালাম দিতাম দয়াল নবীর পাক রওজায় প্রাণ কান্দে মন যাইতে গো মদিনায় আল্লাহ হো আল্লাহ হো
ও দমেরে কইরা পাগল, দমেরে কইরা পাগল শুইয়া রইলেন মদিনা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ কে যাও তোমরা মদিনাতে, কে যাও তোমরা মদিনাতে, দয়াল নবীর পাক রওজায় প্রাণ কান্দে মন যাইতে গো মদিনায়। আল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লিম, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আদনা বিয়ানা, উনি সভাপতি নাইতেছে এখন। আল্লাহুম্মা সাল্লি, একটু নারে দে, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর, মারহাবা। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জোরে কোন, খুশি না বেজার? সভাপতি সাহেব ইনশাল্লাহ উনি বয়স্ক মানুষ, অনেক বৎসর মনে হয়েছে, বয়স মনে অনেক, এরকম আয়াত আমরা পাইতাম না। আমরা সামনে বৎসর আয়াত পাইব কিনা এটাও সন্দেহ। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা, আল্লাহুম্মা সাল্লি সাচিলে না বোঝেল, নবীজির কলমা পড়ল না, সাচিলে না বোঝেল, নবীজির কলমা। আইরে সেই কারণে রোজা সুরে দয়াল নবী চিনবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা, আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাদিকারা উত্তর পশ্চিম গ্রাম গাউসিয়া মিরানিয়া ইরফানিয়া করিমিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব বাদিগিরা সর্দার বাড়ি, বারাকাল্লাহু ফি আয়াতিহি ওয়া ইলমিহি। সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আজকের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ দলাই মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী বাদিগিরা মাঝিবাড়ি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় চাচাজান। আমার চাচাও ডাকতে হয়, কারণ আব্বার সাথে যেহেতু চলাফেরা করছে, চাচাও ডাকতে হয়, ঠিক না? আমার চাচা প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রিয়াজুল করিম আল কাদরি সাহেব, পীর সাহেব, মিরানিয়া, ইরফানিয়া, করিমিয়া, খসুয়া দরবার শরীফ। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তরিকতে রহমানায়ে শরীয়ত, পীরজাদা শাহ সুফি হযরত মাওলানা আল্লামা ডক্টর পীর মুফতি মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, ঐতিহ্যবাহী দরবার শরীফ জগৎপুর। এছাড়া আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ বক্তা, আমার ভাই হযরত মাওলানা, আমার আব্বার নামে নাম ফারুক আহমদ হাবিবি সাহেব, এবং মাহফিল পরিচালনাকারী সেলিম হোসেন সাহেব মুয়াজ্জিন, বাদিগিরা উত্তর পশ্চিমগ্রাম দুতলা জামে মসজিদ। বারাকাল্লাহু ফি আয়াতিহি। উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, ভাইয়েরা, আমার পর্দার আড়ালের আমার মা বোনেরা, যুবক ভাই বাবারা, সকলের কাছে সালাম দিচ্ছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, আমি বেশি সময় আলোচনা রাখবো না, কারণ আমার শরীর অসুস্থ। আমি বলছি যে আমার এশার পর পরই দেলাই, তো প্রতি বছরে ইনশাল্লাহ আসি। এবার খাওয়া আইছি, আবার সামনে বছর আইতে পারবো কিনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সামনে বছর এই সভাপতিও নাও থাকতে পারে, এর মধ্যে আমরা যারা এখানে বসছি আমরাও এর মধ্যে কেউ নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মউতের স্বাদ একদিন সবারই ভক্ষণ করতে হবে। মউতের হাত থেকে কেউ বাঁচার মতন ক্ষমতা নাই। মরণ পথে যতই তুমি মরণ থেকে বাঁচাও, বাঁচাইবার জমি সিঁড়ি লাগাও একবারে আকাশ পানে, আজরাইল তোমাকে ছাড়বে না, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। হয়তো একটা উসিলার মাধ্যমে দুনিয়ার থেকে নিবে। যাই হোক বাবারা, জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? জোরে কর। জানার নাম না মানার নাম? মানার নাম। জানে তো সবাই, ঠিক না? জানে সবাই, কিন্তু মানে খুব কম, মানে খুব কম। যেমন হিন্দুরা একটা গীতা আছে, এই গীতাটার নাম হলো কল্কি পুরাণ। গীতাটার নাম কি? জুড়ে কোন কি? কল্কি পুরাণ। এরা গীতাটার ৭৪ পৃষ্ঠার মধ্যে আছে, যখন মানুষ এরার মধ্যে যে যখন সক্রাত পড়ে, সক্রাত যখন পড়ে তখন এমনি কিন্তু জানটা বাইর হয় না, জানটা ছটফট ছটফট করে বাইর হয় না। তখন দুইজন ঠাকুর, একজন বয় ডান দিকে আরেকজন বয় বাম দিকে, বইয়া একটা মন্ত্র পাঠ করে। এই মন্ত্রটা কিতে জানেনি? আমরা অনেকে কই আজব আজবে, আমরা এই কথা কই না নি? অনেকে কই আজব আজবে, আসলে কিন্তু আজফা না। এরা কয় আজফা, আমরা কই জফা। এটা কি নাম? কলিমা। কন্যা সুবহানাল্লাহ। কিতা কয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদি জফনাম, হুম সত্যায়ং নমহে, হুম শান্তি, হুম শান্তি, হুম শান্তি। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন। হে বাবা, আলোচনা
কেতের লাল যদি বান্ধা না হয় তাহলে আলোচনা হয় না। কেতের লাল বানতে হবে। বন্ধ এলাও কাটা খুশি রাখতে হয়, ভিডিও বন্ধ এলাও, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, ওখানে একটা সুন্দর লাগতেছে, ইডিবালা আমার চোখের মধ্যে লাগে। পরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল, যারে আমরা ছিলাম না, যার প্রেমে মজিয়াছেন না। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল, যারে আমরা ছিলাম না, যার প্রেমে মজিয়াছেন। আল্লাহ মহব্বতের নূর দিয়া আমার নূর নবীকে বানাইয়া। কি দিয়ে বানাইছে? আরো জোরে কোন কি দিয়া? নূর না মাটি? জোরে বলেন নূর না মাটি? কে বলেন নূর? দুইটা হাত তুলায় দেখান। নারে তাকবীর কইছে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে নাই। মাশাআল্লাহ, দেখলাম আহি ফাঁকে ঢুকাই আইনি, আপনারা খেয়াল আছে? তাহলে মহব্বতের নূর দিয়া আল্লাহ নূর নবীকে বানাইয়া। কাদ জায়াকুম মিনাল্লাহি, দলিল, দলিল ছাড়া গজল নাই। কাদ জায়াকুম মিনাল্লাহি, কুরআনে যার ঘোষণা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যা। জোরে জোরে মারহাবা। আদনা বিয়ানা শাফিয়া না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা কোন দিকে আসলাম? শরণা শ্রেণী দেখে লো, ওয়াজ করতাম পর্যন্ত যায়। কোন আসলাম? ওই একজনে আজ রাখছে, দেখছেন নি? ওয়াজ কজনে যে বাড়িতে নিব ওইটাই দেখতেছে, মানে একজনে কইছে। এখন আবু জেহেল নবীজির চাচা নাকি? হ্যাঁ, আবু জেহেল নবীর চাচা, কিন্তু আপন চাচা না। যদি কেউ কয় আপন তাহলে এটা ভুল। নবী কিন্তু নবীজির আপন চাচা না, গ্রাম সম্পর্কে, দূর সম্পর্কে চাচা। যদি রক্ত সম্পর্ক হইতো তাহলে আবু জেহেল রে আল্লাহ যেমনিও হেদায়েত করল, আর এ অবশ্যই অবশ্যই মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আসলে কিন্তু দূর সম্পর্কে চাচা, রক্ত সম্পর্ক না, মানে ব্লাডের একটা সম্পর্ক আছে। যেমন আমি ফারুক সাহেবের ছেলে, আমারে কেউ করিমের ছেলে হইতো না, কইব কি? তেমন কেউ কইব আমি ফারুক সাহেবের ছেলে, এটা সবাই জানে। আর আমি সুরটা দিলে বোঝা যায় ফারুক সাহেবই সুর দিছে। ঠিক কিনা বলেন?
বোঝা যায় ফারুক সাহেব সুর দিছে, অর্থাৎ ফারুক সাহেব আমার ভিতরে ঢুকিয়া কইতেছে আমি আমার সুর দিয়ে তুই ওয়াজ কর। দেখেন আবু জেহেল জানার নাম ইসলাম না মানার নাম হলো ইসলাম। আবু জেহেল একটা বিয়ার অনুষ্ঠানে যাবে, বিয়ার অনুষ্ঠানে, এখন বিয়ার অনুষ্ঠানে যাইতে গেলে মানে পুরস্কার হিসেবে কুস্তা দেওয়ান লাগে না, কিন্তু এখন গিফট লাগে না, গিফট একটা গিফট লাগে। হয়তো কেউ নিব 7টি, আর নাইলে কেউ নিব এই মনে করেন কেউ নিব একটা মিষ্টি, আর নাইলে কেউ নিব কাপড়, আর নাইলে কেউ নিব মানে যেমনি একটা গিফট নেওয়ার লাগে। এখন আবু জেহেল যাইতো এক বিয়ার অনুষ্ঠানে, এখন বিয়ার অনুষ্ঠানে যাইতে গিয়া আবু জেহেল আমি কি তা নিতাম, আমি কি নিমু, একটা মূর্তি হই নি কি নিত, যখন কি নিত মূর্তি, মূর্তি চিনেন না নি, মাটি দিয়ে দেবা না মূর্তি, অবিকল মানুষের মতন। আলোচনার মধ্যে কিন্তু গেছি না, হলো ভূমিকাতে আছি, কারণ আমি কইছি আগে লাল লাল থইব, কারণ এরা কয় নবী আমরার মতন মানুষ, নাউজুবিল্লাহ কইতেন না। এই আবু জেহেল জানছে নবী যে সত্যকারে নবী, সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু জানছে নবী যে সত্যকারে নবী, কিন্তু মানছে না। মানার নাম হইল ইসলাম, জানার নাম ইসলাম। আবু জেহেল বিয়ার অনুষ্ঠানে মূর্তি নিবে, মূর্তি নিয়ে চলে গেলেন রাস্তাতে, অর্ধেক রাস্তায় গেছে, কই গেছে জব দিয়ে আমার সাথে, অর্ধেক রাস্তায় গেছে, অর্ধেক রাস্তায় গিয়া তারপর পেশাবের বেগে ধরছে, কি ধরছে, পেশাবে ধরে নেনি। রাস্তায় পেশাব করে করতে হইবে, যদি পেশাব না করেন তাহলে কাপড় উপরে ছুটতে যাইব নাকি তা। পেশাব করার সময়, পায়খানার সময়, হাজতের সময় কিন্তু ভয় নাই, বাঘও যদি সামনে থাকে ভয় নাই। আবু জেহেল কইতাছে মনে মনে, এখন আমি পেশাব করতাম কই, এখন ছায়া দেহে রাস্তার পাশে একটা বট গাছ, কিতা আছে জুড়ে, এখন কি আছে বট গাছ। এখন কয় মূর্তিটা যখন খান্দ, মূর্তিটা তৈতাম কই, দেহে বট গাছটা, বট গাছটার মধ্যে ডেলান দিয়া মূর্তিটা তৈছে, মূর্তিটা ডেলান দিয়ে তৈছে। তোর পরে তখন দেখতেছে একটা কুত্তা আইতাছে, কুত্তা, কুত্তা চিনুননি, কুকুর, কুকুর আইতাছে। কুকুর দেখুন একটু উঁচা জায়গা দেখলে ঠ্যাংটা তুলাই দেয়া পেশাব করে দেয়, এটা কিন্তু কুত্তার একটা খাসিয়ত, ঠিক না নি। এখন গাছের দ্বারা আইছে, আইয়া দেহে মূর্তিটা সুন্দর, কুত্তা, কুত্তার কিন্তু একটা অভ্যাস আছে, অভ্যাস কোনটা মানে একটু পেশাব করবো এখানে, আবার একটু করবো এখানে, আবার একটু করবো এখানে। আজকে যেটা আছে সব বড় তো যা আছে সব কাজ কাটাইলে দিবে, নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এখন কুত্তায় কিতা করছে, এখানে টেঙ্গা তুলা দিয়া, টেঙ্গা তুলা দিয়া মূর্তির মুখের মধ্যে একবার ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ। এখন মুখের মধ্যে যখন ছাড়ছে, আবু জেহেল কয় পেশাব করি সামনের দিকে, আওয়াজ হইতো সামনে, আওয়াজ একটা সাত সাত আওয়াজ না নি, পেশাব করতে আওয়াজ হয় না। এখন কয় আওয়াজ দিয়ে ওই পিছনে দেখল, ওই পিছনে সাইয়া দেহে মূর্তিটা, মূর্তিটা পিছনে, মূর্তিটার মুখের মধ্যে একবারে পেশাব করতেছে কুত্তা, নাউজুবিল্লাহ। এখন আবু জেহেল কয় কি তাহলে ব্যাপারটা বুঝলাম না, আমি এমন একটা খোদার ভজনা করি, এমন একটা মূর্তির পূজা করি, যেই মূর্তি একটা কুত্তারে পর্যন্ত ডাকাইবার ক্ষমতা নাই, তাহলে বোঝা যায় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমার ভাতিজা যেটা বলছে এটাই সত্য। আরো জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তাহলে আমার নবী সত্য নবী না মিথ্যা নবী? আরো জোরে কোন, সত্য নবী না মিথ্যা নবী? সত্য নবী। যারা বলবে আজকে পাঞ্জাবি পাইছি খার উসিলায়, এই পাঞ্জাবিরা খার উসিলা পাইছি, নবীর উসিলায় পাগড়িটা, টুপিটা, দাড়ি, দুনিয়া, আসমান, জমিন,
চন্দ্র, সূর্য, লৌহ, কলম, যা কিছু আছে সব কিছু নবীর উসিলায় সৃষ্টি হয়েছে। এই কারণে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম লিমা ইউহয়িকুম। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আদে নবী গো আপনার ভালো বাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালো বাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, ওস্তনে হান্নানা কান্দে আমার নূর নবীজির বিরহে। আরে পাতরে কালিমা পড়ে দয়াল নবীর প্রেমেতে। আল্লাহুম্মা সাল্লি। আস্তে আস্তে মানুষ আইতাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মানুষ আগে তো দেখছিলাম একবার খাইলা ফেললেন, এখন মোটামুটি বড়ছে কিছুটা, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় কালকাপুরের দরবার শরীফের ফিরসাবরে মানুষ ভালোবাসে, ঠিক কিনা বলেন? ফিরসাবরে ভালোবাসে, কারণ এটা কিন্তু নতুন দরবার না বাবারা, নতুন দরবার না। আগেকার যুগে এত ফিরসাব ছিল না, এত ফির ছিল না, মাত্র গোটা কয়েকজন ফির ছিল। যেমন আমার দাদা এরশাদ নূরী রহমাতুল্লাহ আলাইহি এই বাদিগিরার জমিনে বালা মুসিবত আইছে, বলা ইয়া দেখাইছে, প্রমাণ আছে না? কিতাবের প্রমাণ আছে না? বলা ইয়া দেখাইছে। যেমন আমার দাদার ফির সাহেবের বালক অনেকই নাই, এই বাদিগিরা গ্রাম নাই বলতে নাই। এই যে লতিফ চাচা আছিল দুনিয়াতে নাই, আমার ভাই শাহিন ভাই আছে এখানে বসা, আমার লতিফ চাচা দুনিয়াতে নাই, ওনার স্ত্রীও দুনিয়াতে নাই, এমনকি এই অনেক মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেছে। বাবারা, আমরাও একদিন চলে যাইতে হবে। সারা বিশ্ব সারা ইয়েটা খুঁজতে পরে দেখা যায় 2-3 জন মানুষ পাওয়া যাবে মনে হয়, আমরা এলাকার মধ্যে একজন আছে। তাহলে বোঝা যায় কালকাপুর দরবারটারে সবাই ভালোবাসে, বাসেনি? আলহামদুলিল্লাহ, এটা একটা প্রমাণ পাইলাম। কারণ এই জায়গার মধ্যে প্রমাণ পাইলাম একজন মাত্র বসা ছিল, এখন দেখা যায় মোটামুটি মানুষ ভরে গেছে। তাহলে আবু জেহেল শুধু এটা না, অনেকে মনে খাওয়ানোর ফালাইতে আইছে, এরকম আছে না নি? খাওয়ানোর ফালাইতে আইছে, দেখি মাসুক সাহেব আইছে, মাসুক সাহেব একটু দীক্ষা বলি, ঠিক না বাবারা? আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, আমার জন্য দোয়া চাই সকলের কাছে। তো বাবারা, ভাইয়েরা আমার, আবু জেহেল শুধু তাই না, আবু জেহেল নবীর সাথে কতটা করছে, কত কিছু করছে, কিন্তু নবীর একটা পশম ইলাইতে পারছে না। সুবহানাল্লাহ। নবীর একটা পশম ইলাইতে পারছে না। কেন পারছে না? কারণ নবীর সাথে স্বয়ং আল্লাহ আছে। আর জোরে কোন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি পড়তে হয় বাবারা? আরো জোরে কোন?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আমরা কুররাতুন আইনান নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া এই যে দুইটা বুড়া আঙ্গুলের মধ্যে ফু দিয়া চোখের মধ্যে লাগাই, আল্লাহর নবী বলেন যদি তোমরা বুড়া আঙ্গুলের মধ্যে ফু দিয়া চোখের মধ্যে লাগাও, আমি নবী ওয়াদা করে গেলাম এই চোখটা তোমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। নবীরে একবার যে জীবনে দেখছে এর জীবনের গুনাহ মাফ, ঠিক কিনা বলেন? নবীরে একবার যে দেখছে জাহান্নামের আগুনের মাপ, জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত মাপ। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল দেখেন আরেকদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 মানে রাস্তার পাথরের এলাকা, তো আরব দেশ পাথর না নি, আরব দেশ পাথর, পাথরের চিপা চাপার থেকে একটা ছোট্ট একটা পাথর, এইরকম একটা ছোট্ট একটা পাথর লইছে হাতের মধ্যে, মুইটের ভিতরে। কি লইছে? মুইটের ভিতরে পাথর, ছোট্ট একটা পাথর লইছে। লইয়া আবু জেহেল নবীর দরবারে গেছে, গিয়া কইতাছে এই ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কইনা নাউজুবিল্লাহ। আর জোরে কইনা নাউজুবিল্লাহ। কি কইছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাহলে নামটা বিজ্ঞান হইছে না? কি তখন নামটা বিজ্ঞান হইছে না? নামটা বিজ্ঞান হইছে। এখন আমার নাম মাসুক, আমার নাম মৌলানা মাসুক, তখন যদি পরিচালনায় যদি হইতো মাসুককার আগমন শুভেচ্ছার স্বাগতম, এটা কি ভালো হইতো না খারাপ হইতো? কি তখন যদি হইতো মাসুককার আগমন শুভেচ্ছার স্বাগতম, তাহলে ভালো হইতো না খারাপ হইতো? খারাপ হইতো। আমার নামটা কইছে মাওলানা মাসুক আহমেদ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম, এটা ভালো হইছে না খারাপ হইছে? ভালো হইছে। তাহলে ভালো এবং খারাপ মুখের মধ্যে, ঠিক কিনা বেটি? তাহলে আবু জেহেল কে কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার আল্লাহ ডাক দিয়ে কয় এই বেয়াদব, আমি আল্লাহ পাক নিজেও আমার নবীর নামটা আমি বেয়াদবি করে আমি আল্লাহ নিজের নামটা আমি মুহাম্মদের নামটা আমি নিজে মুহাম্মদ করে ডাক দেই নাই। আরো জোরে কইতেন না? আরো জোরে কোন? আল্লাহ নিজেও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ করে ডাক দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দলিল দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন, সূরা ইয়াসিন আছে না? কোরআন শরীফে আসেনি? ইয়াসিন পড়ার আগে আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এটা হলো আদব। ইয়াসিন সূরা পড়ার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কুন আল্লাহু আকবার। বাবারা তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহা, আল্লাহ ডাক দিছে হামিম, এইভাবে আল্লাহ ডাক দিছে। আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে আমি মুহাম্মদ কইয়া ডাক দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানটা জানাইতে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে হলো 5 বার নামাজ পড়তে হয়নি। বাবারা ফরজ লাগেনি? ফরজ লাগে। ফজরের নামাজ কয় রাকাত? জোরে কোন কত রাকাত? 4 রাকাত। 8 রাকাত কইলে বুঝবেন নি? বুঝবেন? 4 রাকাত প্রথম সুন্নত না ফরজ? জোরে কোন? সুন্নত। আসেন জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত প্রথম সুন্নত না ফরজ? সুন্নত। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। ওই বেয়াদবের দল তোরা দেখছায়া আমার আল্লাহ নিজে আসরের নামাজের 8 রাকাত, 8 রাকাতের মধ্যে 4 রাকাত হইল সুন্নত। আগে সুন্নত। মাগরিবের সময় কয় রাকাত? 7 রাকাত। ফরজ না সুন্নত? ফরজ। এশার সময় কয় রাকাত?
17 রাকাত প্রথম সুন্নত না ফরজ? সুন্নত। এশার সময় প্রথম সুন্নত। বাবারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আগে রাখছে। কেন রাখছে রে জানোনি? কারণ আমার নবী হলো নূরুল আলা নূর, আমার নবী হলো সিরাজুল মুনির, আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, আমার নবী হলো ইমামুল মুরসালিন, আমার নবী হলো খাতামুন নবীন, আমার নবী হলো আরিসুল গালিবিন। এইভাবে আল্লাহর নবীজির 4,500 নাম। জোরে কইতেন না? 4,500 নাম। আল্লাহর নাম হইল 3,000। কত? আল্লাহর নাম হইল 3,000। বাবা এইদিকে যদি যায় অনেক সময় লাগবে। আল্লাহ এবং আল্লাহর নবীজির ওয়াজ যদি করি সময় লাগবে। 3,000 নাম আল্লাহর, 4,500 নাম হলো নবীর। এখন বলেন নাম আল্লাহর নাম বেশি না নবীর নাম বেশি? নবীর নাম বেশি। কেন জানেননি? কারণ প্রধানমন্ত্রী যদি আসতে হয়, কালাক যদি আসতে হয়, তাহলে বাবারা ঢাকা থেকে দরিয়া আসার সময় সামনে থাকবে পুলিশ, পিছনে থাকবে পুলিশ, প্রধানমন্ত্রীর গাড়ি থাকবে মাঝখানো। ঠিক কিনা বলেন? মাঝখানো। বাবারা ভাইয়ের আমার, পোস্টারের বিষয়ে বেশিরভাগের আগমন, বেশিরভাগের আগমন, জগৎ পরিষদের আগমন। আচ্ছা বসেন, বসেন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? সাইডে দে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি বাবারা ভাইয়েরা আমার, এদিকে আর যাই না, ভূমিকার মধ্যে যাই না, ডাইরেক্ট আলোচনা যাই। বাবারা মুইটের মধ্যে করিয়া কি নিল? কি নিল? পাথর। পাথরে কি কথা বলতে পারে? কি কোন পারে? কথা বলতে পারে না। পাথরটা মুইটের মধ্যে নিয়ে আমার নবীজির দরবারে চলে গেলেন। নবীজির সামনে গিয়া বাবারা ভাইয়েরা আমার, পাথর নিয়ে আমার নবীজির সাথে জোর বেজোর খেলবে। জোর বেজোর খেলছি না আমরা ছোটবেলা? দইরা বলছি জোর না বেজোর, এইভাবে হয় না? এখনো তো খেলেও, এখনো খেলে, ছোট বাচ্চারা খেলে। আমার নবীর সাথে গেছে জোর বেজোর খেলার জন্য। ও বাবারা ভাইরা আমার নবীর সামনে গিয়া ডাক দিছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। কন্যা নাউযুবিল্লাহ। আমার নবীর নামটা বিগড়াইয়া ডাকতেছে, মোহাম্মদ। মোহাম্মদ, তুমি নাকি গাইবের খবর জানো? আল্লাহর নবী ডাক দেয়া হয়, আমি গাইবের খবর জানি, আমাকে নিজে আল্লাহ জানায়। সুবহানাল্লাহ কোন? আমাকে গাইবে খবর, আমি নবী অর্থ হইল গাইবে খবর দেনেওয়ালা। আমি নবী দুনিয়াতে না আসলে আমার আল্লাহর পরিচয় ছিল না। কন্যা সুবহানাল্লাহ। কুনতু কানজাম মাখফিয়া, আল্লাহ ছিলেন গোপন, আল্লাহ ছিলেন গোপন। আল্লাহর কোনো নাম ছিল না, গন্ধ ছিল না। কিন্তু আমার নবীর কারণে আল্লাহ নাম প্রচার করে দিলেন। আমার আল্লাহর নাম প্রচার হয়ে গেছে। বাবারা রে, আমার নবীর কয়, তুমি নাকি গাইবের খবর জানো? কয় জানি। শুধু গাইবের খবর না, আমার নবী কেন, প্রাণীর মধ্যে একটা ছোট্ট প্রাণী আছে, আসেনি? প্রাণীর মধ্যে একটা ছোট প্রাণী আছে না? এটার নাম কিটা? পিঁপড়া। পিঁপড়া ছিলেন নি? পিঁপড়া মাটি দেয়া ছোট, এটা ছোট না নি?
এটা ছুটু, এটা ফিফড়াটা আনে ফারার তলে পড়ে, ঠিক না? ফারার তলে পড়ে ফিফড়া কয় আমি 3.5 মাইল জায়গার গাইবের খবর জানি। জুড়ে কর না, ওই মা একটা মিষ্টির চাকাই কেন ফালাইয়া দেখেন তো, ফিফড়ারে কি দাওয়াত দেওয়ার লাগবো? কি তখন দাওয়াত দেওয়ার লাগবো? ফিফড়ারে দাওয়াত দেওয়ার লাগতো না। তাহলে 3.5 মাইল খবর, 3.5 মাইল জায়গার খবর, গাইবের খবরটা ফিফড়া জানে। তাহলে ফিফড়া বড় না আমার নবী বড়? নবীর সাথে কোন তুলনা আছে? নাই। এবার আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন চাচা আমার সাথে জোর বেজুর খেলতে আইছেন, তাহলে ঠিক আছে আপনি যদি খেলেন অসুবিধা নাই, আমি আল্লাহর সঙ্গে কালেকশন করি না। সুবহানাল্লাহ, আল্লাহ যা করে আমি তা করব। এখন কয় তাহলে খোঁজেন আমার মুডের মধ্যে কিতা আছে, দইরা খোয়া কি মুডের মধ্যে কিতা আছে? কয় চাচা আমি যদি এমনি খোয়ালাই মুডের মধ্যে কিতা আছে তাহলে তো শুরু হয়ে যাবুগা, ব্যাপারটা শুরু হয়ে যাবে না। তাহলে আমি কে হইতাম, একটা কাজ করেন আপনি মুডটা খুলেন, খোলার পরে যে জিনিসটা আছে এই জিনিসটাই হয়ে দিব আমি নবী কেমন নবী। সুবহানাল্লাহ হইতেন না? আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমি খোয়া লাগবে না, যে জিনিসটা আছে এটাই হয়ে দিব আমি কেমন নবী। এখন পাথরে কি জবান ফুটে? পাথরে কথা বলতে পারে? পারে না। আল্লাহ যদি ফুটায় তাহলে অসুবিধা আছে কি? কোন অসুবিধা আছে? আল্লাহ ইচ্ছা করলে ফুটাইতে পারে কিনা? পারেনি। জুড়ে বলেন পারেনি। পাথরে আল্লাহ জবান ফুটাইতে পারে। এবার ওই পাথরটা জবান ফুটে গেল, আল্লাহ জবান খুলে দিছে। আমি যদি এখন জবান না খুলি তাহলে আমার নবীর নামে বেয়াদবি হইব, আমার নবী কলঙ্ক হইব, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী যদি কলঙ্ক হয় আমি স্বয়ং আল্লাহ নিজে কলঙ্ক, ঠিক কিনা বলেন? তাহলে আমি নবীর সম্মান রাখতে গিয়ে এই পাথরের জবানটা খোলাই দিব। পাথরের জবানটা খুলে দিছে, মুখটা যখন খুলতে দেরি হয়েছে, এই পাথরটায় নবীর কলমা পড়তে দেরি হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার না, ও আল্লাহ সামিউন বাসির নাম তোমার। জোরে জোরে। ও আল্লাহ মাবুদ, আল্লাহ বিকারি দুয়ারে গোকারা, বিকার জলিলাইয়া গয়াল্লাহ, বিকার জলি আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো জিগি, আল্লাহ হো মাবুদ, আল্লাহ বিকারি দুয়ারে গোকারা, বিকার জলিলাইয়া গয়াল্লাহ, বিকার জলিলাইয়া আল্লাহ হো, আল্লাহ হো রহমতের দরজা হইতে, রহমতের দরজা হইতে না দিও ফিরাইয়া, আমার আল্লাহ 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 হো এই গপীরের শরণ, ও মূল্যদান গপীরের শরণ, ও মূল্যদান গো সাকি আসে কোরআনে, তোর বেনা মন ফিরবি নে। আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।